প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো সাদাত হোসেনের লেখা গল্প জনক। গল্পকথনে আমি আদর আছি আপনাদের সঙ্গে। এক কোপে কাল্লা ফেলে দেওয়ার মতো মানুষ মজনু। তা ফেলেও। কাল্লা না ফেললেও রোজ রোজই হই হুল্লা ফেলে দেয় সে। মজনুর বয়স ২৮। সে সারাদিন নদীর ধারে বসে থাকে। ভাটার সময় নদীর পানি হাঁটু সমান হয়। বড় নাও, ছোট ট্রলার সব এখানে সেখানে আটকে যায়। ধাক্কা দিয়ে নামানোর জন্য বলশালী লোক লাগে। মজনু একাই ৫ জনের শক্তি ধরে। সে হেইয়ো বলে এক ধাক্কায় ছোট চর থেকে নৌকা ট্রলার নামিয়ে দেয়। তার কুচকুচে কালো বাহু জুড়ে সাপের মতো কিলবিল করতে থাকে পেশি। মানুষের গাছে সুপারি, আম, কাঁঠাল, ডাব, তাল পেড়ে দেয়। বিনিময়ে ডাব, তাল, আম যা পায় তা নিয়ে বাজারে বসে। তার জিনিস মানুষ কেনেও। মজনুর দিন চলে যায়। সে জুয়ার আড্ডায় যায়। তার হাত ভালো। সে নিয়মিত যেতে। টাকা পয়সাও কিছু জমেছে। খরচের জায়গা নেই। বউ বাচ্চা নেই, মা বাবা নেই, একা মানুষ। নিশ্চিন্ত স্বাধীন জীবন। মজনু রাস্তা দিয়ে হাঁটলে মাটি ধপধপ করে কাঁপে। মানুষজনও কাঁপে। কথায় কথায় একে তাকে থাপ্পড় দেয় সে। তার ভয়ডর নেই, দয়ামায়া নেই, নির্দয় নির্বোধ সে। কেউ পোকায় ধরা দাঁতের ব্যথায় কাতরাচ্ছে শুনলে তাকে অসুরের মতো চেপে ধরে নাইলনের সুতোয় বেঁধে দাঁত টেনে উপড়ে ফেলে। কারো ফোড়া হলে ২ আঙুলের ভয়ঙ্কর চাপে ফুটুস করে গলে দেয়। তারপর আঙুলের মাথায় মাথা পুঁজ মুছতে মুছতে নির্বিকার ভঙ্গিতে উঠে দাঁড়ায়। কারো কান্নার শব্দ মজনুকে টলাতে পারে না, কাঁদাতেও না। লোকজন মজনুকে ভয় পায়, এড়িয়ে চলে। তবে আড়ালে আবডালে তাকে নিয়ে কেউ বাজে কথা বলে না। বরং বিপদে আপদে পড়লেই বলে, মজনুরে ডাক, মজনু আইলেই বুঝব কি করতে হইব। ফিনিক্স সাইকেল আর সিকো ৫ ঘড়ির কারণে হানিফ মৃধার মেয়ের বিয়ে ভেঙে গেল। বিয়ের আসর থেকে বরযাত্রী ফিরে যাচ্ছে। হানিফ মৃধা টাকার ব্যবস্থা করতে পারেনি। পরের বছর ধান উঠলে সাইকেল আর টেপ রেকর্ডার দেওয়ার অঙ্গীকার করেও লাভ হচ্ছে না। ভয়াবহ অবস্থা। এই সময়ে মজনু এসে দাঁড়ালো বরের সামনে। তোমার সাইকেল আর টেপ রেকর্ডার আমি কিনে দিমু। তয় অহন তো কেনার সময় নাই। কাইল পরশু তোমার বাড়ি গিয়া দিয়ে আসমু। বর কিছু বলল না, শুধু ঘোত করে শব্দ করল। বরের বাবা বলল, আপনি গঞ্জ থেকে কিনা নিয়ে আসেন, আমরা আপনার আসন পর্যন্ত বইসা থাকি। মজনু বলল, আমি এক কথার মানুষ, কথার খেলাপ করি না। বিয়া হোক, কাইল পরশু আমি নিজে গিয়া দিয়ে আসমু। বরে বড় ঘোত করল। তার ঘোতের শব্দ এবার প্রবল। সে ঘোত শব্দ করে বলল, আপনারে আমরা বিশ্বাস করব কেন? এরপর যদি আপনি না আসেন, এরা তো সবাই মিছা কথা কয়, মিথ্যুকের জাত সব। বরের কথা শেষ হলো না। তার মাথার পাগড়ি উড়ে গিয়ে পড়ল উঠানের কাদায়। মজনু থাপ্পড় মেরেছে বিকট শব্দে। বর ছিটকে গিয়ে পড়েছে দুয়ারের কাছে। সে হতভম্ব চোখে তাকিয়ে আছে। নতুন বরের সঙ্গে এমন উদ্ভট আচরণ এর আগে কেউ কখনো দেখেনি, কল্পনাও করেনি। হানিফ মিদার গলা শুকিয়ে গেল। এই বিয়ে হওয়ার যে সামান্য সম্ভাবনাটুকু ছিল, মজনু যেন সেটুকু বাইরের জলকাদায় মিশিয়ে দিল। দুশ্চিন্তায় শ্বাস নিতে পারছে না সে। তার শরীর অবশ হয়ে আসছে। কাঁদতে কাঁদতে ছুটে এলো সে। বলল, আপনার কিছু মনে করেন না। ও পাগল। ও এই এলাকার পাগল। ওর মাথা ঠিক নাই। আপনারা ওর কথায় কিছু মনে করেন না। মজনুকে ২ হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল সে, কিন্তু পারল না। মজনু পাহাড়ের মতো অনড় দাঁড়িয়ে আছে। হানিফ মৃধা দরজার সঙ্গে হেলান দিয়ে আধশোয়া জামাইয়ের পা চেপে ধরল। তারপর কাঁদতে কাঁদতে মাপ চাইতে লাগলো, কিন্তু জামাই কিছু বলল না। তার সাদের পাগড়িটা জলকাদায় মাখামাখি হয়ে আছে। বরযাত্রীরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে সেই দিকে। সময় থেমে আছে স্থির চিত্রের মতো, অনড়, অবশ। শেষ পর্যন্ত বর উঠে দাঁড়ালো। তারপর
দাঁতে দাঁত চেপে বলল সে বিয়ে করবে, কিন্তু তার আগে সবার সামনে মজনুকে তার পা ধরে বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠান শেষ না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। হানিফ মৃধা এখন কি করবে? মজনু কি তাকে বাঁচাতে এই কাজটা করবে? সে কাতর চোখে তাকালো মজনুর দিকে। মজনু তাকালো বরের দিকে। বরের চোখে স্পষ্ট ক্রোধ, প্রতিহিংসা, আসন্ন বিজয়ের উল্লাস। মজনু পরাজিত, বিধ্বস্ত মানুষের মতো বরের দিকে হেঁটে গেল ধীরে। এছাড়া তো আর কোনো উপায় নেই তার। হানিফ মিদার মানসম্মান রক্ষা করার দায়িত্ব এখন তার। সে বরের পা ধরার জন্য নিচু হলো, কিন্তু তারপরই ঘটল ভয়ঙ্কর ঘটনা। দ্বিতীয় থাপ্পড়ের শব্দটা হলো আরো বীভৎস, আরো বিকট। বর এবার ছিটকে গিয়ে পড়ল তার পাগড়ির কাছে। জলকাদায় মাখামাখি অবস্থা। মজনু তার কলার ধরে তুলে এনে শামিয়ানার নিচে বসালো। তারপর কাজীকে ডেকে বলল, বিয়া পরান। লাল টুকটুকে শাড়ি পরা কনের পাশে জবুতুবু হয়ে বসে রইল কাদা জল মেখে একাকার হয়ে থাকা বর। বিয়ে পড়ানো হলো। জনা 25 বরযাত্রী বিয়ের খাবার খেয়ে চলে গেল। কেউ কোনো উচ্চবাক্য করল না। মজনু তার পরদিন সাইকেল আর টেপ রেকর্ডার কিনে দিয়ে এলো। বর সরু চোখে কম্পিত গলায় বলল, মিয়া ভাই, এইগুলান লাগবো না। আপনি আমার বড় ভাই। আপনার বোনেরে তো আমারে দিছেনি, সেই তো সবচাইতে বড় উপহার। আর কি লাগবো আমার? আর কিছু লাগবো না। মজনু নির্বিকার ভঙ্গিতে বলল, আরে নেও মিয়া, এগুলা না নিলে থাপ্পড়ের কথা ভুল্লা যাবা। থাপ্পড়ের কথা মনে থাকনের দরকার আছে। এগুলান দেখলেই থাপ্পড়ের কথা মনে পড়ব। আর বইনও আমার ভালো থাকবো, লাইফ টাইম গ্যারান্টি। দিন চলে যায়, মজনু মজনুই থাকে। একই জীবন, একই রুটিন। বয়সে যেন থেমে আছে স্থির। আচমকা একদিন সেই ডাকাবোকা মজনু বিয়ে করে ফেলল। বউ দেখতে ভালো, গায়ের রং শ্যামলা। সে মজনুকে বাঘের মতো ভয় পায়। এই ভয় মজনু তাড়াতে পারে না। রাত দুপুরে সে যখন বউকে বুকের ভেতর জাপটে ধরে, বউ তখন ভীত পাখির মতো কাঁপে, সন্ত্রস্ত হরিণীর মতো লুকাতে চায়, ভয়ে গুটিয়ে থাকে। সেই সন্ত্রস্ত হরিণীর মতো বউটা হঠাৎ মা হবে। দিন ঘনিয়ে আসছে। মজনুর অবশ্য তাতে কিছু আসে যায় না। সে চলে গেল হাওর অঞ্চলে ধান কাটতে, তারপর গাছ কাটার কাজ। বাড়ি ফিরল দীর্ঘদিন পর। কয় মাস গেল তার হিসাব তার নেই। এসবের ধারও সে ধারে না। এমনকি বউয়ের কথাও একদিন একবারের জন্যও মনে পড়েনি। মায়া মহব্বত চিরকালই কম মজনুর। সে দপদপ পা ফেলে দৈত্যের মতো উঠানে এসে দাঁড়ায়, কিন্তু তারপর থমকে যায় হঠাৎ। বাড়ি ভর্তি গিজগিজ করছে গায়ের মেয়েরা। পাশের বাড়ির আমেনাবু দৌড়ে ছুটে এলো, বলল, পোলার বাপ হইছে, পোলার বাপ হইছে। আজান দে মজনু, আজান দে, তুই পোলার বাপ হইছস। মজনু কি করবে ভেবে পায় না। সে তাকিয়ে আছে খোলা বারান্দার কাপড় ঘেরা জায়গাটার দিকে। কেউ একজন কাঁদছে, সদ্যজাত শিশুর কান্না। কি তীব্র চিৎকার, কি মায়া! এত সুন্দরও কোনো কান্না হয়, এত আনন্দের। রহিমাদাই কাপড়ের পুটলিটা নিয়ে বের হয়ে এলো। মজনু, আগুনে গা সেইখানে, তারপর এইখানে আয়। দেখ দেখ, কে হইছে দেখ। মজনু সেই কাপড়ের পুটলির দিকে তাকিয়ে রইল। তার হঠাৎ মনে হলো রহিমাদার কোনো বিচার বুদ্ধি নেই। সে কি শক্ত হাতে কঠিন করেই না বাচ্চাটাকে ধরে রেখেছে। এত শক্ত করেও কেউ ধরে, এমন কঠিন করে? আচ্ছা, বাচ্চাটা এমন কাঁদছে কেন? ও কি ব্যথা পাচ্ছে? কষ্ট হচ্ছে কোনো? প্রচণ্ড গরম পড়েছে চারপাশে। মজনু দাঁড়িয়ে সেই গরমে ঘামছে। তার আচমকা মনে হলো কাপড়ের পুটলির ভেতর ওই বাচ্চাটা হয়তো গরমে কষ্ট পাচ্ছে। সে খানিক এগিয়ে ঠোঁট গোল করে বাচ্চাটাকে ফু দিতে লাগলো, যেন তার ফুয়ে বাচ্চাটার সব কষ্ট দূর হয়ে যায়। সে অদ্ভুত চোখে তাকিয়ে রইল। কি তুলতুলে হাত পা, কি নরম, পেলব চামড়া, পাতলা। ইস! রহিমাদাই এভাবে কেন ধরে রেখেছে এমন শক্ত করে? বাচ্চাটা কি কষ্ট পেয়েই কাঁদছে? মজনু হঠাৎ আবিষ্কার করল বাচ্চাটার সঙ্গে সঙ্গে সেও কাঁদছে। তার চোখের কোণ বেয়ে নেমে আসছে উষ্ণ জলের স্রোত। রহিমাদাই, আমেনাবু, হাজেরা চাচি
ঘরের দাওয়ায় দাঁড়িয়ে মজনুর দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। এই সেই মজনু, এক কূপে কাল্লা ফেলে দেওয়া মজনু। উঠানের জল কাদার ভেতর থামের মতো দুই পা ডুবিয়ে কেমন স্থির দাঁড়িয়ে আছে সেই ভীম দর্শন মানুষটা। কিন্তু আসলেই কি সেই মানুষটা? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা গল্প জনক। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।